ভাঙচুরের ঘটনার সবশেষ অবস্থা জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, আহতদের অবস্থা কি জানাবেন, আর হাসপাতালে ভাঙচুরের বিষয়ে পুলিশ কি বলছে? আহতরা যারা আছেন তারা ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি আছেন, তাদের অবস্থা ততটা গুরুতর নয়। তবে যাদেরকে আনা হয়েছে, অর্থাৎ যাদের মরদেহ মূলত আনা হয়েছিল ভোর 4টার দিকে, তাদের কিন্তু অবস্থা ক্ষতবিক্ষত। তাদের শরীরে আমরা দেখেছি তারা মাটির নিচে কিন্তু দীর্ঘক্ষণ চাপা পড়েছিল। প্রথমে তাদের যারা সহকর্মী আছে তারাই কিন্তু তাদের উদ্ধার করে, পরে ফায়ার সার্ভিস এসে এই যে মাটি চাপায় 4জন পড়েছিল তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে রাকিব এবং তুষার নামে যে দুজন শ্রমিক আছে তাদেরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক, এবং বাকি দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে ক্যাজুয়ালিটি ওয়ার্ড সেখানে ভর্তি দেন। তারা শঙ্কামুক্ত আছে বলে আমরা জেনেছি। তবে এখন আসলে যে ঘটনাটি ঘটেছে কিছুক্ষণ আগে, যে যারা শ্রমিক আছেন মারা গেছেন তাদের যারা সহকর্মী এবং স্বজন আছে তারা কিন্তু এখানে এসেছিল, এবং পাশাপাশি যারা কর্তৃপক্ষ আছে তারাও কিন্তু এসেছিলেন। তো কর্তৃপক্ষের সাথে এখানে তাদের যেই সমঝোতা চলছিল সেই সমঝোতার মাঝখানেই কিন্তু এক ধরনের বাকবিতণ্ডা হয়, যার জের ধরে আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে ইমার্জেন্সি ওয়ার্ড সেই ইমার্জেন্সি ওয়ার্ড কিন্তু ভাঙচুর করেন, এবং মরদেহগুলো মূলত এখন লাশ ঘরে রাখা হয়েছে। সেগুলো স্বজনেরা নেয়ার জন্য যে প্রক্রিয়া সেগুলো শেষ করছেন। তবে হাসপাতালের অবস্থা এখন কিছুটা থমথমে, কারণ এখানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোগী স্বজন যারা এসেছিলেন তারা কিন্তু অনেকটাই ভীত আছেন, এবং পুলিশ কিন্তু ব্যবস্থা নিয়েছে যারা ভাঙচুর করেছে শ্রমিকদের মধ্যে যে অংশ এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে তাদের কিন্তু আটক করা হয়েছে, এবং আমরা জেনেছি যে মোট 7 জনকে কিন্তু এখন এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে পুলিশ ফাঁড়ি সেই পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে, এবং কর্তৃপক্ষের সঙ্গে কথা চলছে। যারা ঠিকাদারি প্রতিষ্ঠান আছে তারাও কিন্তু এসছেন, এবং শ্রমিকের যারা নিহত শ্রমিক এবং তার শ্রমিকের সহকর্মী এবং স্বজনেরা এটির ক্ষতিপূরণ চাইছেন। কিন্তু ক্ষতিপূরণের চাইতেও বড় বিষয় হচ্ছে এই ধরনের যে ঘটনা, সেখানে কিন্তু আমরা দেখেছি যে ওয়াসার পক্ষ থেকে বা যারা ঠিকাদারি প্রতিষ্ঠান আছে তাদের পক্ষ থেকে যে নিরাপত্তা ব্যবস্থাপনা কিংবা সেফটি মেজার সেটি কিন্তু সেভাবে নেওয়া হয়নি। যে গর্তটি খোঁড়া হয়েছিল সেটি কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণভাবে খোঁড়া হয়েছিল, এবং তারা কিন্তু সেই গর্তে নেমে খুব বেশি গভীরতা ছিল না আমরা যতটুকু জেনেছি। সেই গর্তটি আসলে অনেকটা ঝুঁকিপূর্ণ একটি গর্তে পরিণত হয়েছিল, যার মাটি পরে আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে। তো আসলে আমরা দেখছি যে আসলে এখানে কর্তৃপক্ষ এসে এক ধরনের সমঝোতার চেষ্টা করছে, সমঝোতা হয়নি, এবং এই ঘটনায় কিন্তু আসলে মামলা হবে কি হবে না সেটি এখন আমরা নিশ্চিত হতে পারিনি। চট্টগ্রামের সোয়ারিজ লাইনে খননের দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল করিম।